ত্রিভুজ সদৃশ আইবেরিয়াম উপদ্বীপ ইউরোপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। পূর্ব পশ্চিমে প্রলম্বিত এ উপদ্বীপটি পূর্ব দিকে ধীরে ধীরে সংকীর্ণ হয়ে গেছে, আর পশ্চিমে যতই অগ্রসর হয়েছে ততই প্রসারিত হয়েছে। আন্দালুসের উত্তর সীমানা ঘেঁষে প্রাকৃতিক প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে পিরেনিজ পর্বতমালা, পিরেনিজ মাউন্টেন্স, যা এ ভূখণ্ডকে ফ্রান্স থেকে পৃথক করেছে। এই একটি দিক বাদে রাখি সব দিক থেকে আইবেরিয়ান উপদ্বীপটি জলভাগ দ্বারা বেষ্টিত। এ কারণেই রূপক অর্থে আরবগণ একে আন্দালুস দ্বীপ বলে থাকেন। পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে আইবেরিয়ান উপদ্বীপকে ঘিরে আছে ভূমধ্যসাগর, আর দক্ষিণ পশ্চিম, পশ্চিম ও উত্তর দিক থেকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগর। সুতরাং পিরেনিজ পর্বতমালাই একমাত্র স্থল প্রাচীর যা ইউরোপের সঙ্গে উপদ্বীপটিকে সংযুক্ত করেছে, কেননা উত্তর দিকে এটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে আর দক্ষিণ দিকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত। অবাক করা বিষয় হল, পিরেনিজ পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মাঝে এমনভাবে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে যে মানচিত্রের দিকে তাকালে মনে হয় স্পেন যেন ইউরোপ থেকে মুখ ফিরিয়ে মরক্কোর দিকে মুখ করে আছে। এ কারণেই মুসলিম ভূগোলবিদগণ সর্বসম্মতভাবে আন্দালুসকে ইউরোপ মহাদেশের ভূখণ্ড গণ্য না করে আফ্রিকার বিস্তৃত অঞ্চলের অন্তর্ভুক্ত করেছেন। আর এ বিষয়টি তো সুবিদিত যে জীববৈচিত্র্য, উদ্ভিদ বিন্যাস ও প্রাকৃতিক দিক থেকে মরক্কোর সঙ্গে, বিশেষত সিউটা ও তানজিয়ের অঞ্চলের সঙ্গে আন্দালুসের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। আইবেরিয়ান উপদ্বীপের অভ্যন্তরে বিশাল এলাকা জুড়ে আছে সুবিস্তৃত মালভূমি, যা মেসেটা মালভূমি, দ্য মেসেটা সেন্ট্রাল প্ল্যাটিয়া নামে পরিচিত। এই মালভূমি অঞ্চলকে সমান্তরালভাবে ভেদ করে আইবেরিয়ান। চারদিক পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে, আর তিন দিক পানি দ্বারা বেষ্টিত ও একদিক মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হলে তাকে বলে উপদ্বীপ। আইবেরিয়ান অঞ্চল যেহেতু একদিক থেকে পানি বেষ্টিত নয়, তাই তাকে সুইপ না বলে উপদ্বীপ বলাই যুক্তিযুক্ত। এ কারণেই তাকে দ্বীপ বলে অভিহিত করা। বাস্তব অর্থে নয়, বরং রূপকার্থে। অনুবাদক। ছড়িয়ে আছে অসংখ্য নদী নালা, যে কারণে ওপর থেকে আইবেরিয়ান উপদ্বীপকে দেখলে মনে হয় পানির তৈরি জালের ওপর ভেসে থাকা এক খণ্ড মৃত্তিকাভূমি। আন্দালুস নামকরণের কারণ। এ অঞ্চলের নাম আন্দালুস রাখার পেছনে জড়িয়ে আছে এক সুপ্রাচীন ইতিহাস। অতীতকালে অসভ্য কিছু জাতিগোষ্ঠীর লোকেরা সুইডেন, ডেনমার্ক, নরওয়ে সহ ইউরোপের উত্তর স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এসে আগ্রাসন চালিয়ে আন্দালুস দখল করে নিয়েছিল এবং দীর্ঘকাল ধরে এ অঞ্চলেই বসবাস করেছিল। অবশ্য কোনো কোনো ঐতিহাসিকের মতে এসব জনগোষ্ঠী জার্মানি থেকে এসেছিল। এ জনগোষ্ঠীকে ভান্ডাল গোত্র বলা হতো, আর এর বাসিন্দাদের নামের সঙ্গে মিল রেখে এ ভূখণ্ডকে বলা হতো ভান্ডালুসিয়া। আন্দালুস মূলত এই ভান্ডালুসিয়া শব্দেরই অপভ্রংশ। কালের বিবর্তনে ভান্ডালুসিয়া প্রথমে আন্দালুসিয়া, এরপর আন্দালুস রূপ ধারণ করে। প্রাচীন এই জনগোষ্ঠী বর্বরতা ও নৃশংসতার জন্য সুপরিচিত ছিল। এ কারণেই ইংরেজিতে সন্ত্রাস, নৃশংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে ভ্যান্ডালিজম বলা হয়। তদ্রূপ বর্বর ও অসভ্য আচরণকেও ভ্যান্ডালিজম বলে। আর ভান্ডাল জনগোষ্ঠীর মাঝে এসব বিষয় পুরোপুরি বিদ্যমান ছিল। পরবর্তী সময় এই জনগোষ্ঠী আন্দালুস ছেড়ে চলে যায়। এরপর এক খ্রিস্টান জনগোষ্ঠী এ অঞ্চল শাসন করতে থাকে। ইতিহাসে এরা গোথ বা পশ্চিমা গোথ, ভিজিগথস জাতি নামে পরিচিত। মুসলমানদের আন্দালুস বিজয়ের পূর্ব পর্যন্ত এই গোথ জাতি আন্দালুস শাসন করেছিল।